হ্যাঁ, পেকো, কোনো খবর আছে? খবর একদম সাফ সুরত স্যার। মালটা রোজ 10টায় অফিসে ঢুকছে আর 5টায় বেরিয়ে যাচ্ছে। ঠিক মতো নজর রাখছিস তো? এই বান্দা কোনোদিন আপনার সাথে বেইমানি করবে না স্যার। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি একটু অফিসটা দেখে আসি। আমি যাব স্যার? না, তোকে একবার দেখলেও পরে চিনে ফেলবে। মিস্টার দেবনারায়ণ চৌধুরীর সাথে দেখা করতে চাই। হ্যাঁ, এখানে আপনার নাম আর ঠিকানাটা লিখে দিন। নমস্কার। নমস্কার, বসুন। হ্যাঁ বলুন। আমার পরিচিত একজনের কাছে আপনাদের কোম্পানির নাম শুনে দেখা করতে এলাম। ও, তা বলুন আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, আপনারা কি ধরনের জিনিস বিদেশে এক্সপোর্ট করেন? নানা ধরনের হ্যান্ডিক্রাফটের কাজ। যেমন? যেমন ধরুন লেদার, বাঁশ, পোড়ামাটি বা কাপড়ের বিভিন্ন ধরনের প্রোডাক্ট। আচ্ছা, বিদেশের কোনো কোম্পানি কি আপনাদের জিনিস কেনে, নাকি আপনারা কোনো ব্যক্তির কাছে পাঠান? যাদের ইম্পোর্ট লাইসেন্স আছে আমরা তাদের কাছেই পাঠাই। ও, বাই দ্য ওয়ে, আপনি এত যে ইনফরমেশন নিচ্ছেন। আমাদের একটা মহিলা সমিতি আছে, তাদের মাল বিদেশে এক্সপোর্ট করতে চাই। যেমন? এই ধরুন ব্যাগ, পার্স, মোড়া, পুতুল, জ্যাকেট, কুশন, এইসব। ঠিক আছে, আপনাদের প্রোডাক্টের একটা করে স্যাম্পল দিয়ে যাবেন। যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আমরা নিশ্চয়ই এক্সপোর্ট করব। অনেক ধন্যবাদ, আমি 2-1 দিনের মধ্যেই আপনাকে স্যাম্পল দিয়ে যাব। চলি? ওকে, আসুন। এখানে বসা যাক। বলুন, কি ব্যাপার? কোম্পানির মালিক দেবনারায়ণ চৌধুরীর সঙ্গে আপনার যে কথা হয়েছে আমি তা সব শুনেছি। আপনাকে সাবধান করে দিচ্ছি, ওই লোকটার ফাঁদে একদম পা দেবেন না। তার মানে? আপনাদের তৈরি কোনো মাল এই কোম্পানিকে একদম দেবেন না। কেন? দিলে মালের দাম আপনি সারা জীবনেও আদায় করতে পারবেন না। আচ্ছা, আপনি যে সত্যি কথা বলছেন সেটা বুঝবো কি করে? আপনি তো ভেতরে ভেতরে অন্য কোম্পানির হয়েও সাবোতাজ করতে পারেন। আপনার মতো বহু ম্যানুফ্যাকচারার মাল দিয়ে পথে বসে গেছে। কত পাওনাদার যে উকিলের চিঠি দিয়েছে তার হিসেব নেই। দরকার পড়লে আপনাকে। এভাবে কোম্পানি চলবে কি করে? কে বলল চলবে? 2-1 মাসের মধ্যে লাটে উঠে যাবে। আপনাদের মাইনে ঠিক মতো পাচ্ছেন? না, 5 মাসের মাইনে এখনো বাকি। বলছেন কি? আমাদের ফিউচার স্রেফ অন্ধকার। কি যে করব ঠিক ভেবে পাচ্ছি না। ফরেনে যেসব কোম্পানিকে মাল পাঠায় তারা টাকা পাঠায় না? নিশ্চয়ই পাঠায়, সেসব টাকা ব্যাংকে ক্রেডিট হয়ে যায়। আপনাদেরকে মাইনে দেয় না, পাওনাদারদের টাকা দেয় না, তাহলে সেসব টাকা যায় কোথায়? সেসব কথা শুনে আপনার আর দরকার নেই। তবে একটা কথা বলি, আপনি দেবনারায়ণ চৌধুরীর ধারে কাছে ঘেঁষবেন না। এখন আমি চলি। লোকটা কে স্যার? দেবনারায়ণ চৌধুরী অফিসের স্টাফদের মাইনে দেয় না, পাওনাদারদের টাকা দেয় না, তার মানে টাকা ওড়ায়। এই টাকা ওড়ানোর খবরটা আমার চাই। ফেকো। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, 2 দিন এই পর্দা হাটিয়ে দেবো। আমার বাড়িতে সবাই জেনে গেছে সূর্য। কি কি বলছো কি শ্রেয়া? তুমি কেন তোমার বাড়িতে বলছো না? না না না, দেখো, এখন এসব কথা আমার বাড়িতে বলা যাবে না। কেন বলা যাবে না? কয়েকটা দিন পর আমি লোকের সামনে দাঁড়াতে পারবো। দেখো, আমার কথাটা শোনো শ্রেয়া। আচ্ছা আচ্ছা, এটা তো আমাদের জীবনের সবে শুরু, তাই না? আমরা কোনো ভালো নার্সিং হোমে গিয়ে। আমি রাজি নই। আমি তোমাকে ভালোবাসি, ভেবে বলো শ্রেয়া। আমি আর ভাবতে পারছি না সূর্য। প্লিজ প্লিজ, তুমি আমাকে এই অনুরোধটা করো না। শ্রেয়া, শ্রেয়া প্লিজ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। শ্রেয়া, শ্রেয়া যেও না, দাঁড়াও শ্রেয়া। আমি একটা কথা বুঝতে পারছি না যে উইল করার আগে বাবার মাথায় আমাদের যাচাই করে নেবার চিন্তাটা কে ঢোকালো? আমিও তো ঠিক বুঝতে পারছি না। আমাদের সম্বন্ধে বাবার মনে সন্দেহ জেগেছে। আমারও তাই মনে হয়। তা সন্দেহ করার কারণটা কি? তা আমি কি করে জানবো? তা জানো না তো কথার মাঝে ফুট কাটছো কেন? মাসখানেক আগে কার মুখে শুনেছিলাম তুই একটা বাজে ব্যাপারে জড়িয়ে পড়েছিস। দেখ, সে কথাটাই বাবার কানে কেউ লাগিয়েছে কিনা কে জানে। দেখো বর্দা,
বাইরের লোকের এত সময় বা এনার্জি নেই যে বাড়ি বয়ে এসে বাবার কান বিষিয়ে যাবে। এই কথাটা লাগালে তুমিই লাগিয়েছো। কি? হ্যাঁ, ঠিকই বলছি। আমিও তো কিছুদিন আগে শুনেছি যে তুমি বিদেশে মূর্তি পাচার করো। এই তুই প্রমাণ দিতে পারবি? তুমি আমারটা প্রমাণ দিতে পারবে? মনে রেখো, নিজেদের মধ্যে ঝগড়া করলে শেষ পর্যন্ত সম্পত্তিটা হাতছাড়া হয়ে যাবে। ঠিক বলেছো দিদি। সূর্য, তোর ব্যাপারটা কি? তুই কোনো কথা বলছিস না যে? কথা বলবে কি? দেখো, নিজেই হয়তো ভেতরে ভেতরে কোনো স্ক্যান্ডেল করে বসে আছে। আবার আমাকে নিয়ে কেন পড়লে মেজদা? স্ক্যান্ডেল হতে পারে এমন কোনো কাজ আমি করি না। ওই সব কথা বাবার খুকিকে জিজ্ঞেস করো। এই, তুই আবার লুকিয়ে লুকিয়ে কারোর সাথে প্রেম টেম করছিস না তো? অন্যের ঘর পরে পোড়াবি, আগে নিজের লেজের আগুনটা নেভা। অসভ্য কোথাকার। আহা, তুই এত রেগে যাচ্ছিস কেন? আমাদের নিয়ে যে বাবার মনে সন্দেহ তৈরি হয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত। এই 4টে মাস তোমরা সুবোধ বালকের মতন কাটিয়ে দাও। আমরা তো দুই বউ মিলে বাবার সেবায় নেমে পড়েছি। কি বলো হিয়া? তার বলতে। আর তোমরাও প্রতিদিন তাড়াতাড়ি করে ফিরে বাবাকে সঙ্গ দাও। উইল সম্পর্কে বাবা কি ভাবছে সেটা তোমাদের সুকৌশলে জেনে নিতে হবে। আমি রুনির মাস্তুতো দাদা, প্রাইভেট ডিটেকটিভ। ও কত মিস্টেরিয়াস কেস সলভ করেছে জানিস? আমার কার্ডটা রাখুন, যেদিন ইচ্ছে ফোন করবেন। হ্যালো, আমি সুজাতা বলছি। চিনতে পারছেন না? আরে রুনির বন্ধু। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না কেন, বলুন বলুন। ডিস্টার্ব করলাম না তো? না না, একদম না, যখন খুশি ফোন করবেন। আসলে আমার এক বান্ধবী না খুব বিপদে পড়েছে। ওর না কিছু গোপন খবর দরকার। আপনি কি একটু হেল্প করতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই পারি, আপনার জন্য আমি সব কিছু করতে পারি। কাল তাহলে একটু দেখা করতে চাই আপনার সাথে। দেখা হলে সব কথা হবে। ছাড়ছি, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। বন্ধু তোমার আশার আশাতে বসে আছি মাঝরাতে, লা 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 লা। জীব জীব, এ কি বৌমা, তুমি আবার কষ্ট করছো কেন? নকুল তো রয়েছে। নকুল চাকর বাকর মানুষ, সে কি অতটা বুঝে করতে পারবে? বড় কথা, আমি তাহলে বাইরে গিয়ে বসি? কেন? না, ওই বড়দের কথা হচ্ছে তো। না নকুল, তুই এখানেই থাক। না নকুল, তুমি বাইরে গিয়ে বসো। আমি ঘর ঝাড়বো তো, ধুলো লাগবে। কর্তাবাবু ধুলো লাগবে না? সে আমি বুঝে ঝাড়বো। না, কর্তাবাবু যখন বললো তখন আমি থেকেই যাই। বৌমা, তুমি আজ সেলুনে যাওনি? ভেবে দেখলাম বাড়ির বউরা বিউটি পার্লারে গেলে আভিজাত থাকে না বাবা। ও, কত বোঝো তুমি বৌমা। এই দেখুন না বাবা, বিন্দুবাসিনী আমাকে কি সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছে। জীব জীব। একদম কাটায় কাটায় দুটো। আপনার পাংচুয়ালিটির সত্যিই প্রশংসা করতে হয়। ধন্যবাদ। কি খাবেন বলুন? আমি তো অর্ডার দিয়ে দিয়েছি। আমি কি খাবো আপনি কি করে জানলেন? মেয়েরা অর্ডার দিলে ছেলেদের অমত করতে নেই। থ্যাঙ্কস ফর ইয়োর লেসন। এবার বলুন। ওয়েটার, নিন নিন, এবার বলুন। দাঁড়ান, কফিটা তো আগে খাই। নিন, এবার বলুন আপনার বান্ধবীর কেসটা। জানেন, আমার বান্ধবীকেই জিজ্ঞাসা করা হয়নি। তাহলে এখানে আমাকে ডাকলেন কেন? কেন, আমার সাথে আড্ডা দিতে আপনার খারাপ লাগছে নাকি? না না, তা কেন? এরকম আড্ডা তো আমরা মাঝে মাঝে দিতেই পারি। জানেন, আমার বান্ধবীর বাবা তার 3 ছেলে ও মেয়ের নামে সম্পত্তির উইল করে দিতে চান। আর সেই ব্যাপারে তাহলে তো একদিন আপনার বান্ধবীর বাড়িতে যেতে হয়। না না, একদম না, বাড়িতে যাওয়া যাবে না। আমার বান্ধবী নিজেই আসবে আপনার সাথে দেখা করতে। তাহলে আপনি একদিন আপনার বান্ধবীকে নিয়ে আসুন। অবশ্যই, তার মুখ থেকেই আপনি সব কথা শুনবেন। আপনার বান্ধবীর সমস্যাটা কিন্তু খুব জটিল মনে হচ্ছে। হ্যাঁ, জটিলই তো। এগুলো সেই বড় বাগড়াটার ছবি। সেদিন পারে খিঁচেছিলাম। মেয়ে ছেলেটা কিন্তু একগো স্যার।
তাহলে দেবনারায়ণের ফাইলটা ক্লোজ হলো। এবার বাকি থাকলো প্রতাপ নারায়ণ আর সূর্য নারায়ণ। হ্যাঁ বলছি, বলো। তুমি একটা ঠক ধাপ্পাবাজ। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো রাহুল। কি হয়েছে? আরে তুমি এত রেগে যাচ্ছ কেন সুজাতা? রাগ করো না। রাগার যথেষ্ট কারণ আছে, তাই রাখছি। এক্ষুনি এসো, আমি কোনো কথা শুনতে চাই না। এই কাল গেলে হবে না? না হবে না, আমি আজই একটা হেস্তনেস্ত করতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আসছি। এই সুজাতা, তোমার ফোন পাওয়ার পর না আমার পালস রেটটা 10 টাইমস বেড়ে গেছে। এই দেখো, ও এখানে। আমার বাবার সঙ্গে তোমার সম্পর্কটা কি? তোমার বাবা? তার মানে? মানে করতে হবে না, যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। ধরে ফেলেছো তাহলে? তোমার কি ধারণা চিরকাল তুমি আমার চোখে ধুলো দিয়ে গোয়েন্দাগিরি চালিয়ে আরে যাবে? তাই কখনো করতে পারি? তার মানে তুমি আমার আর আমার বাবার দুজনেরই এজেন্ট? হ্যাঁ, আসলে এটা আমার প্রফেশন কিনা তাই। তুমি না একটা মহা বদমাশ। তুমি নিজেই তোমার প্রফেশনাল এথিক্স ভেঙেছো। এবার বলো তো, আমার দাদাদের সম্বন্ধে তুমি কিছু জেনেছো কিনা? প্লিজ আমাকে আর 2 দিন সময় দাও। আমার সম্বন্ধে ফাইল করেছো? নিশ্চয়ই করেছি, না করলে ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাবে না? কি লেখা আছে তাতে? তোমার সম্বন্ধে যা জানা গেছে তাই লিখেছি। কি জেনেছো? সেটা বলা যাবে না। কেন? গোপনীয়তা রক্ষা করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমার কাছে তোমার আর কিছু গোপন থাকা উচিত কি রাহুল? সত্যি সুজাতা, হয়তো তোমার কাছে আজ আমার গোপন করার কিছুই নেই। তাহলে বলছো না কেন? বলো রাহুল। তুমি একজনের সাথে প্রেম করছো। আমি প্রেম করছি? কার সাথে? কেন? আমার সাথে? ধ্যাৎ, আমি কোনো কথা শুনতে চাই না। 15 দিনের মধ্যে তোমাকে শ্রেয়াকে বিয়ে করতেই হবে। কিন্তু দাদা 4 মাসের আগে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। ডোন্ট টক লাইক স্টুপিড সূর্য। 4 মাস পর শ্রেয়া কোন অবস্থায় গিয়ে দাঁড়াবে তুমি জানো না? আরে সমস্ত লোক ছিছি করবে। কি বলে তাদের মুখ বন্ধ করবো আমি? আমি বলছিলাম যে কোনো নার্সিং হোমে গিয়ে যদি। না, কিছুতেই না। ইউ আর আ চিটার, কাওয়ার্ড পারসন। আই হেট ইউ সূর্য। বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে। দাঁড়াও, আমি তোমাকে আবারও বলছি, আমার বোনকে যদি না তুমি 15 দিনের মধ্যে বিয়ে না করেছো, তোমার এই রায় বাহাদুর ফ্যামিলিকে আমি রুইন করে দেবো। দাদা আমার কথাটা যদি। কোনো কথা নয়, বেরিয়ে যাও। ঠিক সময় খবর দিয়েছিস নেপা। তুই এখানে দাঁড়া, আমি আসছি। কাকে চাই? আমি শ্রেয়ার ব্যাপারে কথা বলতে এসেছি। আপনি শ্রেয়াকে চেনেন? না, তবে এটা জানি যে সূর্যনারায়ণ চৌধুরীকে নিয়ে আপনারা একটা সমস্যায় আছেন। আপনি জানলেন কি করে? সেটা তো এক্ষুনি বলা যাবে না, তবে আমাকে আপনাদের শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। আর যে সমস্যায় আপনারা আছেন সে ব্যাপারে আমি হয়তো কোনো সাহায্য করতে পারি। আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, আপনার মিস্টার চৌধুরীর বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, আমিই সব দায়িত্ব নিলাম। আর আশা করছি 15 দিনের মধ্যে একটা সুখবর নিয়ে আসবো। আপনি যদি সত্যি এই বিপদ থেকে বাঁচাতে পারেন তাহলে আমরা চিরদিন কৃতজ্ঞ থাকব। আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি কি চৌধুরী পরিবারের সকলকে ফোনে থ্রেট করতেন? বাধ্য হয়েই ফোনগুলো করতাম। দয়া করে আর ফোন করবেন না, আমাকে একটা সুযোগ দিন। চলি। থাক থাক, বেঁচে থাকো বাবা। কতদিন আমি রুনিকে বলেছি তোমাকে এখানে একটু নিয়ে আসতে, তাও সময়। মাসিমা, সুমি সিএ পাস করেছে। তাই? তাহলে মিষ্টি মুখ না করে যাবে না কিন্তু। সত্যি এমন দিনে এলি, রাহুলটাও বাড়িতে নেই। সারাদিন যে কি করে বুঝি না বাপু। হাই,
ওই তো হিচকক এসে গেছে। শোন, তোরা একটু গল্প কর, আমি তোদের জন্য জল খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ মা, জলদি। তা তোরা কখন এলি রে? এই তো 5 মিনিট, আজ সি এর রেজাল্ট বেরোলো, তাই ভাবলাম। কংগ্রাচুলেশন। তা তুই আজ এত তাড়াতাড়ি? বুঝলি রনি, আজ সারাদিন ঘুরে ঘুরে একটা ফাইল ক্লোজ করলাম, তাই আর অফিসে যেতে ইচ্ছে করলো না। তা হ্যাঁ রে, তোরা বিয়ে করছিস কবে? তোর বিয়ের পর। আমাকে আর কে বিয়ে করবে বল? আচ্ছা রাহুল দা, হুম, আমার বান্ধবীটাকে কেমন দেখলি? ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। সত্যি কথা বলছি রাহুল দা, সুজাতা না তোকে খুব ভালোবাসে। তাই নাকি? কি করে বুঝলি? আরে বাবা, এসব ব্যাপারে না মেয়েরা ছেলেদের থেকে অনেক এগিয়ে। সেটা সবাই জানে। এই চুপ, ভ্যাবলা কোথাকার। সুজাতার বাবা কি ভয়ঙ্কর লোক তুই জানিস? জলে না ঝাঁপালে সাঁতারটা শিখবে কি করে? তাহলে ঝাপাবো বলছিস? ঝাঁপা আমি বলছি। সমীর, তুমি কি বলছো? আমি বলছি যে সমীর কি বলবে? আমি তোকে ঝাঁপাতে বলছি, মানে তুই ঝাঁপাবি, ব্যাস। আপনাদের জন্য নিজের হাতে চা করে আনলাম। চাটা কেমন হয়েছে কাকু? চমৎকার, চায়ের গন্ধে বুকের ভেতরটা একবারে মম করছে। আমি আসি। জানো চৌধুরী, শেষ পর্যন্ত মেয়ের বিয়েটা ঠিক করে ফেললাম। আসলে পতঞ্জলি তো বিয়েটা ঠিক করেনি চৌধুরী, ওর মেয়ে নিজেই ঠিক করেছে। দর্পের সামনে এই প্রসঙ্গ থাক না। মেয়ে ঠিক করেছে? হ্যাঁ, তাই বলো, লাভ ম্যারেজ। দেখো দর্প, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, আর মানুষ তো নিমিত্ত মাত্র। তাছাড়া ভালো ছেলে, বংশ ভালো, এটাকে খামোখাই প্রেমের বিয়ে বলে পতঞ্জলি আপত্তি করবে কেন? আমি হলে কখনো এ বিয়ে মেনে নিতাম না। আর এই বাড়িতে আমি যেটা বলি সেটাই শেষ কথা। দেখো চৌধুরী, আমরা আর কদিন শেষ পারানের করি হাতে নিয়ে বসে আছি। আরে যারা সংসার করবে তারা যদি সুখী হয়। তোমরা কিরকম পাল্টে যাচ্ছ পতঞ্জলি, আমি পারলাম না। এই এগ্রিমেন্টের কপিগুলো আমার কাছে থাক। ঠিক আছে স্যার। তোমরা তো অনেক টাকা দিয়েছো। আমাদের টাকাগুলো আদায় করে দিন না স্যার। হ্যাঁ, দিন না, স্যার। কমিশন ছাড়তে হবে কিন্তু। বুঝলে? ঠিক আছে, আপনারা যাতে টাকাগুলো ফেরত পান সে চেষ্টা আমি করব। এবার আপনারা আসুন। ঠিক আছে স্যার। গুবলে, তোর কি খবর? আর একটু হলে ঠেসকে গেছিলাম স্যার। সারা 2 লাখ টাকা চেয়েছিল, অনেক কষ্টে ঢপ মেরে সটকে গেছি স্যার। বলে কিনা কেস করবে। ঠিক আছে, তোরা এখন আয়। আমাদের কাজ কি খতম হয়ে গেল স্যার? এখনো 2 মাস বাকি আছে, পেছনে লেগে থাক। আর কোনো নতুন খবর পেলেই আমাকে জানাবি। ঠিক আছে স্যার, চ। গুবলে, হ্যাঁ গুবলে, তোর তো আর ঐশ্বর্য রায়ের হিরো হওয়া হলো না। স্যার, মাংসের ঝোল খেলে যার পেট ফুলে যায়। এই বল আবার আস্তা খাসি খেতে যায়। চল 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 চল। যাক, তদন্তের কাজ শেষ। এবার সুজাতাকে সব কিছু বলতে পারি।